কাজী আবু বকর মক্কার বাজারে গিয়ে দেখলেন যে একজন বৃদ্ধ বাবা মক্কার এক নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছে, ও মক্কাবাসীরা, আমার একটা দামি হার এই বাজারের মধ্যে হারিয়ে গিয়েছে। যদি কোনো ব্যক্তি পেয়ে থাকো আমার হারটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক নবীগণ এবং নবী এবং রাসূলরা ওনারা মানুষের একটা জিনিসের ফিকির সবসময় করেছেন। দুনিয়ার মধ্যে তো আমরা বিভিন্ন দিক দিয়ে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছি। একটা সময় মানুষ চিঠির মাধ্যমে একজনের কথা আরেকজনের কাছে পৌঁছিয়ে দিত। এটা পৌঁছতে পৌঁছতে অনেক সময় লাগতো। কিন্তু এখন বর্তমান যে টেকনোলজির যুগ, এখন মানুষ সেকেন্ডের মধ্যে চাইলে একজন আরেকজনের সাথে লাইভ কথা বলতে পারে। ঠিক কিনা বলেন? সরাসরি কথা আদান প্রদান করতে পারে। শুধু তাই নয়, মানুষ এখন চাইলে একজন আরেকজনকে সরাসরি যত দূরেই থাকুক না কেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সে চাইলেই একজন আরেকজনকে দেখতে পারে। কিন্তু আগে এটা ছিল না। আগে এই টেকনোলজির যুগ, এরকম পদ্ধতি একটা সময় ছিল না। কিন্তু মানুষ এখন এই অসম্ভব জিনিসটাকে সম্ভব করেছে। এটা করতে পেরেছে, আল্লাহ তাআলা সেই ক্ষমতা মানুষকে দিয়েছেন। বহু জায়গায় মানুষ আস্তে আস্তে উন্নতির শিখরের দিকে পৌঁছে যাচ্ছে। আগে যেটা সম্ভব ছিল না, এখন সেটা সম্ভব হচ্ছে। মানুষ একটা সময় পায়ে হেঁটে হজ উমরা পালন করতে গেছে, কিন্তু এখন সময়ের ব্যবধানে মানুষ এখন আকাশে উড়ে উড়ে কি করে? আল্লাহর ঘর গিয়ে জিয়ারত করে। ঠিক কিনা বলেন? তো বহু জিনিসই অসম্ভব ছিল, আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলার কৃপায় মানুষ এখন অনেক অসম্ভব জিনিসগুলোকেই সম্ভব করতে পেরেছে। এটা আল্লাহ তাআলার দান। মানুষ এই জন্য চিন্তা করে প্রত্যেকটা লাইনে যেন সে উন্নতির শিখরে আস্তে আস্তে পৌঁছাইতে পারে। এই যে আমি আপনাদের সামনে এই যে কথা বলছি, আমার এই কথাটা আপনারা অনেকে শুনতেছেন। এটা একটা সময় ছিল না। একটা সময় এরকম পদ্ধতি ছিল না। একটা সময় কুপির মাধ্যমে মানুষ রাত্রে চলাফেরা করছে, মোমবাতি জ্বালিয়ে মানুষ আলো দেখছে। কিন্তু এখন সুইচ টিপ দিলেই পুরা পৃথিবী কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এমন এমন লাইট বের হয়েছে, ওই লাইট, ফোকাস লাইট জ্বালালে মনেই হয় না যে রাত্র। বিভিন্ন খেলার স্টেডিয়ামের মধ্যে দেখবেন যে কিরকম পাওয়ারফুল লাইট তারা ফিট করে। দিনে যেমনি ভাবে তাদের বলটাকে তারা স্পষ্ট দেখতে পায়, এই রাত্রে বেলাও এর চেয়ে আরো সুন্দর আর ভালোই তারা এটাকে স্পষ্ট দেখতে পায়। ঠিক কিনা? তো বুঝা গেল মানুষ আস্তে আস্তে উন্নতির শিখরে পৌঁছাইতেছে। আস্তে আস্তে তাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো, এটাকে আরো কিভাবে সহজে ভোগ করা যায়, উপভোগ করা যায়, মানুষ এই ফিকির করতেছে। কিন্তু যেই জিনিসের ফিকির নিয়ে আল্লাহ তাআলা এত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, সেই জিনিসের ফিকির আমরা অধিকাংশ মানুষই সেটার ফিকির ছেড়ে দিয়েছি, অথবা সেই ফিকির যদি কারো ভিতরে দেওয়াও হয়, এরপর সেই ফিকির করতে আমরা রাজি না। আল্লাহ তাআলা এত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন এই জন্য না যে মানুষ হাত পাখার বদলে কিভাবে কারেন্টের পাখার ব্যবস্থা করতে পারে, মোমবাতির আলোর পরিবর্তনে লাইটের আলো কিভাবে মানুষ জ্বালাইতে পারে, চিঠির পরিবর্তে মানুষ কিভাবে
মোবাইল ফোনের মাধ্যমে একজন আরেকজনের সাথে সরাসরি কথা বলতে পারে। নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা এত নবী রাসূলদেরকে এই জন্য পাঠান নাই, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন যাতে করে আমার বান্দাগুলো কিভাবে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে, আমাকে সন্তুষ্ট করে জান্নাত কিভাবে কামাই করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, চারটা গুণকে তোমরা আঁকড়িয়ে ধরো, চারটা বৈশিষ্ট্যকে তোমরা আঁকড়িয়ে ধরো, হেফাজত করো। যদি এই চারটা গুণ যদি অর্জন করতে পারো, আমি নবী তোমাদেরকে ওয়াদা করতেছি মরার পরে তোমাদের আমি নবীর সাথে জান্নাত নসিব হবে। চারটা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার গুণের কথা বলেন, যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হচ্ছে হিফজুল আমানা। প্রত্যেকটা উম্মতকে জানিয়ে দেয়, ও আমার উম্মতেরা তোমরা শোনো, চারটা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে তোমরা প্রত্যেকে যার যার আমানতকে রক্ষা করো। আমানত কয়েক প্রকারের হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে আদেশ করে প্রত্যেকটা বান্দাকে জানিয়ে দিতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার উপরে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম আদেশ করতেছে, আপনাকে আমাকে সবাইকে আদেশ করতেছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আমার বান্দারা, তোমরা একজনের আমানত আরেকজন তার আহালের কাছে তোমরা সঠিকভাবে পৌঁছিয়ে দাও। এখন তো আমরা আমানতের কথা ভুলে গিয়েছি। আমানতদার পাওয়াটা বড়ই কষ্টকর। এখন আমানতদারির সাথে মানুষ চলতে পারে না। বহু মানুষ, অসংখ্য মানুষ আমানতের খেয়ানত করতেছে। কেউ ব্যবসার মধ্যে আমানতের খেয়ানত করতেছে, কেউ রাজনীতির ময়দানে আমানতের খেয়ানত করতেছে, কেউ সামাজিক ময়দানে আমানতের খেয়ানত করতেছে, কেউ নিজের পরিবারের সাথে তার যে আমানত সেই আমানতের খেয়ানত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের যাদেরকে আমি আমানত দিয়েছি, এই আমানত যদি সঠিকভাবে রক্ষা করতে না পারো, তাহলে হাসরের ময়দানে প্রত্যেকের কাছ থেকে এই আমানতের হিসাব আমি পাই পাই করে বুঝে নেব। আল্লাহ তাআলা যদি আমানতের হিসাব চান, হাসরের ময়দানে কাঠগড়ায় যদি দাঁড় করিয়ে দেয় যে এই আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে তোকে এই আমানত আমি দিয়েছিলাম, এই আমানত কতটুকু রক্ষা করেছিস, হিসাব দে। এই কথা যদি আল্লাহ তাআলা একটা আমানতের ব্যাপারে যদি আমাদেরকে ধরেন, বাঁচার উপায় আছে বলেন আপনারা? উপায় নাই। তারা আমানত রক্ষা করেছে, আগে আমানত রক্ষা করেছে, কিন্তু আমাদের মধ্যে সেই আমানতদারি নাই। আমরা আমানতের খেয়ানত করি যে একটা সময় এমন গিয়েছে রাস্তার মধ্যে লক্ষ লক্ষ টাকা পড়ে রয়েছে, মানুষ ধরতে এটা ভয় পাইতো, কিন্তু এখন এটা নাই। রাস্তা বাদ দেন, আপনি যদি মসজিদের মধ্যে একটা 1000 টাকার নোট আপনি নামাজের পরে ছেড়ে দেন, আপনার চেহারা ঘুরাইতে দেরি হবে, টাকাটা গায়েব হতে দেরি হবে না। ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ এই যে গত কিছুদিন আগে শবে বরাত গেল না, রাস্তার মধ্যে মসজিদে যেই
অনুদান উঠানোর জন্য টেবিল বিছানো হয়েছে। এই টেবিলের মধ্যে আল্লাহর এক গোলাম জাল টাকা দিয়ে 1000 টাকা ভাঙতি নিয়ে গেছে। এটা আমাদের মসজিদের ঘটনা, বাহিরের কথা কি বল, প্রমাণ দিয়ে দিলাম। বলেন, যে ব্যক্তি এই 1000 টাকা জাল নোট দিয়ে ভাঙতি 1000 টাকা নিয়ে গেছেন, তার সামনে যদি 1000 টাকার নোট পড়ে, বলেন সে কি করবে? উপায় আছে? কিন্তু আগের যুগে এমনটা ছিল না। আল্লাহর এক গোলাম আরেক গোলামের কাছে একটা জমিন বিক্রি করেছেন। জমিন বিক্রি করার পরে যে জমিনের বর্তমান মালিক, সে জমিনের মধ্যে হাল চাষ করতে গিয়ে জমিনের মধ্যে যখন কোপ দেয়, কোপের সাথে সাথে জমিনের মধ্যে কি যেন টং করে বেজে ওঠে। সে ওই জায়গাটাকে খনন করে, খনন করার পরে দেখে যে ওই জমিনের ভিতরে একটা কলস পাওয়া গিয়েছে, কলসের মধ্যে স্বর্ণ মুদ্রা লুকায়িত রয়েছে। সে দেখে বলতেছে, ইন্না লিল্লাহ, যে আল্লাহর গোলাম আমার কাছে জমিন বিক্রি করেছে, এটা তো তারই সম্পদ, বলে হয়তো সে আমার এই জমিনের মধ্যে রেখে চলে গেছে। সে এটা ভাবে নাই যে আমি জমিন খরিদ করেছি এবং এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার, আমি তো টাকা দিয়ে খরিদ করেছি, তাকে কেন দিয়ে দিব? এই জন্য আল্লাহর ওই গোলাম জানা থেকে জমিনটাকে খরিদ করলো, ওই বান্দার কাছে চলে গেছে, ওই বান্দার বাড়িতে চলে গিয়েছে, গিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, তোমার কাছ থেকে যেই জমিনখানা আমি কিনেছিলাম, ওই জমিনের ভিতরে যে কলসটা পাওয়া গিয়েছে, এটার মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা রয়েছে, এটা তোমার সম্পদ, তুমি নিয়ে যাও। এই সম্পদ তো আমি ভোগ করতে পারবো না, কারণ এটা তোমার সম্পদ। যে বিক্রেতা সে বলতেছে, এটা কেমনে আমার সম্পদ হয়? এটা তো আমার সম্পদ হতে পারে না, তুমি বলো। যেই জমিনটা তোমার কাছে বিক্রি করেছি, ওই জমিনের মধ্যে কোনো গাছ আছে কিনা? সে বলে আছে। ওই গাছের মধ্যে ফল যে আছে, আছে কিনা? বলতেছে হ্যাঁ আছে। এখন তুমি বলো, ওই গাছের মধ্যে ফল যদি ধরে, ওই ফল খাবে কে? সে বলে যে আমি খাবো। সে দলিল দিয়ে, যুক্তি দিয়ে বুঝিয়ে দিতেছে, ওই গাছের ফল যদি আমার না হয়ে তোমার হয়, কারণ তোমার কাছে আমি জমিন বিক্রি করেছি, এখন এই জমিনের মধ্যে যেই গাছ থাকবে, গাছের মধ্যে যেই ফল থাকবে, ফল তো তোমার। সুতরাং এই জমিন করে তুমি যেই সম্পদ পেয়েছো, এই সম্পদও তোমার। সুবহানাল্লাহ। ওই যে ওই মাটির কলসটাকে, স্বর্ণ মুদ্রা কলসটাকে নিয়ে একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি, যে এটা তোমার, আরেকজন বলে যে এটা তোমার। দোনোজনের মধ্যে কোনো মীমাংসা হয় না, একজন আরেকজনকে দিয়ে দিতে চায়। তখন তারা পরস্পরের সিদ্ধান্ত নেয়, চলো আমরা এটার তো কোনো ডিসিশন নিতে পারতেছি না, বিচারকের কাছে যাই, সে যেই ফয়সালা দিবে সেটাই আমরা গ্রহণ করে নিব। বিচারকের কাছে যায়, বিচারকও তো আমানতদার, বিচারকও আমানতদার, বিচক্ষণ ইনসাফগার ব্যক্তি। বিচারকের কাছে যখন এই কথা, এই পুরো ঘটনা তুলে ধরে, বিচারক এখন কি বিচার করবে? বিচারক শেষমেশ একটা ফয়সালা দেয়, ও আল্লাহর দুই বান্দা শোনো, তোমাদের মধ্যে মেয়ে আছে কার? বলতেছে আমার। ছেলে আছে কার? বলতেছে আমার। তাহলে আমি তোমাদের মধ্যে একটা ফয়সালা করে দেই, তোমরা একজনের মেয়ে আরেকজনের ছেলের সাথে বিয়ে দাও, আর যেই কলসখানা পেয়েছো, এই কলসখানাটা ওই স্বামী স্ত্রী নতুন দম্পতির মাঝে তোমরা বন্টন করে দাও। তোমাদের মধ্যে যেই ভেজাল, এই ভেজালটা নিরসন হয়ে যাবে। তারা সম্পদ পাইলে মালিককে খোঁজার জন্য, মালিকের কাছে দেওয়ার জন্য ঠেলাঠেলি লাগে। কিন্তু বর্তমানে যদি আমরা এরকম সম্পদ পাই, তাহলে আমরা নেওয়ার জন্য কারাকারি, ঠিক কিনা বলেন? তারা দেওয়ার জন্য ঠেলাঠেলি, আর আমরা নেওয়ার জন্য কারাকারি। এটা যদি আবার বিচারকের হাতে যায়, বলবো যে তোদের মধ্যে যেহেতু দ্বন্দ্ব চলতেছে, তুই বলতেছ আমার, সে বলতেছে আমার, তাহলে এটার মধ্যে একটা ভেজাল ঢুকছে, এটা কেন না? আমার কাছে এসেছো, আমি এটা নিয়ে নেব,
তোমাদের মধ্যে ঝগড়ার দরকার নাই, যাও তোমরা চলে যাও, এই সম্পদ এখন আমার কাছে থাকবে, এই সম্পদকে আমি ভালো জায়গায় ব্যয় করে দেব। ঠিক কিনা? আহা, তারাও তো মানুষ ছিলেন, আমরাও মানুষ। তারাও আমানত রক্ষা করেছেন, আমরাও আমানত রক্ষা করি। তারা সম্পদ নিয়ে একজন আরেকজনকে দেওয়ার জন্য ঠেলাঠেলি, আর আমরা সম্পদ পাইলে সেটা নেওয়ার জন্য কারাকারি। এটাই আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আদেশ করতেছেন, হুকুম করতেছে, আমানত যার কাছে থাকবে সে যেন তার আহাল, এটার হকদার যিনি, ওই হকদারের কাছে যেন আমানতকে সে পৌঁছে দেয়। তাবিঈনদের যুগে মক্কা নগরীর মধ্যে কাজী আবু বকর নামে একজন তাবিঈ ছিলেন। হঠাৎ তিনি ক্ষুধার্ত অবস্থায় মক্কার বাজারের মধ্যে তিনি ঘোরাঘুরি করতেছেন, 3 দিনের না খাওয়া। অথচ সে একজন বিচারপতি, জাস্টিস, একজন জাস্টিস 3 দিনের না খাওয়া কেমন বোঝেন? এটাকে আমাদের জমানায় কল্পনা করা যায়? হ্যাঁ, বিচারপতি আবার সে না খাওয়া 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি। আমরা এখন সাধারণ কোনো নাম পদ পাইলেই তো আমাদের খাবারের অভাব থাকে না। ঠিক কিনা? জাস্টিস কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কার বাজারে ঘোরাঘুরি করতেছেন, 3 দিনের না খাওয়া। এই 3 দিনের না খাওয়া কাজী আবু বকর হঠাৎ তিনি মাটির মধ্যে দেখলেন যে 1 কোটি টাকা মূল্যের একটা গলার হার মাটির মধ্যে, জমিনের মধ্যে পড়ে আছে। দেখা সাথে সাথে ওই হারখানা সাথে সাথে তিনি কবজা করে নিলেন, সাথে সাথে নিজের কাছে নিয়ে নিলেন। নেওয়ার পরে তিনি তার হেফাজতে রাখলেন, তার কাছে তিনি সংরক্ষণ করে রাখলেন, বাড়ির মধ্যে নিয়ে রাখলেন। হাতটাকে ভালো করে দেখলেন, দেখার পরে বাড়িতে রেখে সুন্দর করে হেফাজত করে রাখার পরে মক্কা নগরীর অলিগলির মধ্যে ঘুরতেছে, আর তিনি খুঁজতেছে এই হারটা আল্লাহর যেই বান্দার, অবশ্যই সেই মক্কার এই বাজারের মধ্যে ঘোষণা দিবে আমার একটা হার হারানো গিয়েছে। যদি তার ঘোষণা এবং তার প্রমাণ এই হারের সাথে মিলে যায়, ওই হারটা আমি ওই ব্যক্তির কাছে ফিরিয়ে দেব। যেই কথা সেই কাজ। কাজী আবু বকর মক্কার বাজারে গিয়ে দেখলেন যে একজন বৃদ্ধ বাবা মক্কার এক নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছে, ও মক্কাবাসীরা, আমার একটা দামি হার এই বাজারের মধ্যে হারিয়ে গিয়েছে, যদি কোনো ব্যক্তি পেয়ে থাকো আমার হারটাকে আমার কাছে ফিরিয়ে দাও। কাজী আবু বকর এই বুড়া বাবার এলান শুনে তার কাছে গেলেন, গিয়ে আস্তে করে হাতটা ধরলেন। ওই হাত, বুড়া বাবার হাতকে ধরার সাথে সাথে ওই বৃদ্ধ ব্যক্তি বুঝে গেলেন আমার হার হয়তো আল্লাহর এই গোলাম পেয়েছে, এই যুবক পেয়েছে। এই জন্য ওই কাজী আবু বকর বুড়া বাবাকে জিজ্ঞাসা করতেছেন, আপনারা হারের আপনি বর্ণনা দেন, হারের বর্ণনা দেন। বুড়া বাবা বলতেছে যে আমার যেই গলার হারটা অমুক অমুক পাথর আছে, এমন এমন কালারের, এমন এমন ডিজাইনের। কাজী আবু বকর দেখলেন যে তার কথার সাথে ওই হার পুরোটা মিলে যায়। তখন সে বললেন বুড়া বাবাকে, বাবা আপনি দাঁড়ান, আমি আমার বাসার মধ্যে হারটাকে সযত্নে আলমিরার মধ্যে রেখে দিয়েছি, একটু আপনি অপেক্ষা করেন, আপনার আমানত, আপনার সম্পদ আমি আপনার কাছে ফিরিয়ে দেব। সাধারণ মূল্যের কোনো হার নয়, সেই জমানায় হারের মূল্য ছিল 1 কোটি টাকা। এত দামি একটা হার কাজী আবু বকর 3 দিনের না খাওয়া আল্লাহর গোলাম, চাইলে সেই পারত, আমি তো না খাওয়া 3 দিনের হয়ে এই হারটা মনে হয় আল্লাহ তাআলা আমার জন্য আকাশ থেকে পাঠাইছেন। আমরা হইলে তেমনই করতাম যে 3 দিন ধরে না খেয়ে আসি, মনে হয় আল্লাহ কুদরতি ভাবে হাতটা মনে হয় আকাশ থেকে ডাইলা দিচ্ছেন, যাই এটা নিয়ে যাই, নিয়ে বিক্রি করে বাস চলতে থাকি।
ঠিক কিনা বলেন? কিন্তু কাজী আবু বকর এটা ভাবেন নাই। সাথে সাথে ঘরে চলে গিয়েছেন, ঘর থেকে হাটটাকে নিলেন, নেওয়ার পরে হাটটাকে নিয়ে আসতেছেন বাজারের মধ্যে ওই বুড়া বাবাকে ফিরিয়ে দিবেন। আর সেই বুড়া বাবা মনে মনে একটা আছে, চিন্তা করলো, হাটটা যেহেতু আল্লাহর এই বান্দা পেয়েছে, তাকে আমি খুশি হয়ে 500 দিরহাম তাকে উপহার দেব। কত? 500 দিরহামের একটা থলি লাল ব্যাগের মধ্যে রাখছে। হাটটাকে বৃদ্ধ বাবাকে দেওয়ার সাথে সাথে বৃদ্ধ বাবা কমর থেকে লাল ব্যাগের 500 দিরহামের সেই পুরস্কারটা কাজী আবু বকরকে হাদিয়া দিতেছে। কাজী আবু বকর ওই বৃদ্ধ বাবাকে বলতেছেন, ও আল্লাহর গোলাম, আপনি হয়তো খুশি হয়ে আপনার এই হাতটাকে আমি ফিরিয়ে দিয়েছি, এই খুশি হয়ে পুরস্কার হিসেবে আপনি আমাকে 500 দিরহামের একটা হাদিয়া দিতেছেন, কিন্তু আমি এইটা নেওয়া আমার জন্য বৈধ, এটা আমি চাইলেই নিতে পারি, কিন্তু আমি আপনার হাতটাকে ফিরিয়ে দিতেছি এই পুরস্কারের জন্য নয়, আপনার থেকে আমি পুরস্কার নেব না, বরং আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে যেই পুরস্কার দিবেন, আল্লাহর কুদরতি হাত থেকে আজকের এই আমানতকে রক্ষা করার জন্য যে পুরস্কার, সেই পুরস্কার আল্লাহর হাত থেকে আমি বুঝে নেব। সুবহানাল্লাহ। আজকে 500 দিরহাম নিলে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে সেই পুরস্কার পাবো না। আপনি আপনার এই 500 দিরহাম নিয়ে যান, আপনার হারও নিয়ে যান, এই 500 দিরহামও নিয়ে যান, আপনার থেকে পুরস্কার আমার লাগবে না, বরং যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর হুকুমকে মান্য করে, যে নবীর হাদিসকে অনুসরণ করে আমি আজকে হারকে ফিরিয়ে দিয়েছি, আমি সেই আল্লাহর কুদরতি হাত থেকেই হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে আমি পুরস্কার, অনুদান, প্রতিদান আমি নেব ইনশাআল্লাহ। বৃদ্ধ বাবা হারটাকে যখন নিলেন, বারবার পিছনের দিকে তাকায়, এক কদম সামনে বাড়ায়, 2 কদম পিছনে যায়, এক কদম সামনে বাড়ায়, 2 কদম পিছনে যায়, আর পিছনের দিকে তাকায়, তাকিয়ে দেখে, মনে মনে বলে, হায় রে, নবীর কত হাদিস শুনেছি, হাদিসের মধ্যে জান্নাতি মানুষদের আলামত শুনেছি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই 2 চোখ দিয়ে দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ, জান্নাতি একটা যুবককে আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতি যুবক দেখতে পাই, বারবার সামনে যায় আর পিছনের দিকে তাকায়, মায়া ভরা দৃষ্টিতে পিছনের দিকে তাকায়, চক্ষুটা শীতল হয়ে যায়, যুবকের দিকে বারবার তাকায়। বৃদ্ধ মানুষটা চলে গেলেন, 1 যুগ পার হয়ে গেল। 1 যুগ পার হয়ে যাওয়ার পরে কাজী আবু বকর একবার এক সফরে কাফেলা নিয়ে, কাফেলার সাথে তিনি বের হইলেন, জলস্থলের মধ্যে, জলের মধ্যে এসে জলের মধ্যে ভ্রমণ করলেন। যখন সে নদীর মাঝখানে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল একটা ঝড় আসে। ওই ঝড়ের কবলে ওই জাহাজ এবং জাহাজের মধ্যে যারা ছিল সবাই ঝড়ের কবলে পড়ে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে সবাই সমুদ্রের ঢেউতে প্রাণ হারিয়ে যায়। এই দিক দিয়ে কাজী আবু বকর সেই ঝড়ের কবলে পড়ে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে ভাসাতে ভাসাতে ইয়ামানের এক দ্বীপের কাছে নিয়ে তাকে, দ্বীপের কিনারায় তাকে সেখানে রেখে দেয়। কাজী আবু বকর সেখানে প্রাণ ফিরে পেয়ে চোখ খুলে দেখে যে এইখানে আমি একটা মুসলমানের দেশের মধ্যে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন। মুসলমানের দেশ কিভাবে বুঝলেন? সে চোখ খুলে দেখলেন যে মসজিদ দেখা যায়, মুসলমান দেখা যায়, সাথে সাথে এসে উঠে গিয়ে মসজিদের মধ্যে দৌড়িয়ে যায়। মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার আদায়, শুকরিয়ার নামাজ পড়েন, শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহর কাছে রোনা জারি করেন যে আল্লাহ, কতগুলো মানুষ আমার সঙ্গী ছিল, ঝড়ের কবলে সবার প্রাণ হারিয়েছে, আর তুমি আমাকে বাঁচিয়ে আমার হায়াত দিয়ে তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে আসছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে
দোয়া করার পরে মসজিদের মধ্যে বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছেন। কাজী আবু বকরের কোরআনের তেলাওয়াত এত সুন্দর, এত সুমধুর, তার কোরআনের তেলাওয়াত শুনলে এলাকার যত মানুষ ছিল, মুসলমান ছিল, সবাই মসজিদের মধ্যে চলে আসছে। দেখে যে একটা যুবক সুমধুর কণ্ঠে চমৎকার ভাবে কোরআনের তেলাওয়াত করতেছে। তার কোরআনের তেলাওয়াত শুনতে সবাই জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পরে কাজী আবু বকর যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করে পিছনের দিকে তাকায়, তাকিয়ে দেখে অনেক অসংখ্য লোক মসজিদ ভরে গিয়েছে। সবাই কাজী আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম, তুমি কে? আগে তো তোমাকে এখানে কোনোদিন দেখি নাই। কাজী আবু বকর বলতেছে, আমরা একটা সফর সঙ্গী ছিলাম, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে আমরা বিচরণ করতেছিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঝড় আসার পরে সবাই ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা আমাকে ভাসাতে ভাসাতে এই কিনারে নিয়ে আসছে। এই জন্য মসজিদ দেখে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার নামাজ পড়েছি এবং কোরআন তেলাওয়াত করেছি। এলাকাবাসী বলতেছেন, ও আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহ তাআলা তুমি তো এখানে নিজের ইচ্ছায় আসো নাই, বরং আল্লাহ তাআলা তোমাকে আমাদের জন্য বরকত হিসেবে, রহমত হিসেবে আল্লাহ তাআলা তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। তুমি এমনি আসো নাই, নিজ থেকে তো আসো নাই, আল্লাহই তোমাকে আমাদের কাছে নিয়ে আসছে। কাজী আবু বকর বলতেছেন, কেমনে? বলতেছে, আমাদের এই মসজিদ দেখতেছেন আপনি, এই মসজিদের মধ্যে যেই ইমাম সাহেব ছিলেন, কিছুদিন আগে তার ইন্তেকাল হয়ে যায়। আমরা অনেক দিন যাবত যোগ্য ইমাম খুঁজে পাইতেছিলাম না, একজন ইমাম সাহেব পাচ্ছিলাম না। যে ইমাম সাহেব আমাদেরকে দিন শিখাইতেন, কোরআন শিখাইতেন, আমরা তার পিছনে নামাজ পড়তাম। কিছুদিন আগে সেই ইন্তেকাল করেছেন, আমরা সবাই পেরেশান হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার পরিবর্তে আপনাকে এখানে আমাদের জন্য ইমাম করে পাঠিয়েছেন। কাজী আবু বকরকে এই কথা বলার পরে বলতেছে, আপনার দেশ কোথায়? সে বলল, আমার দেশ হচ্ছে মক্কা নগরীতে। সবাই মিলে তাকে বলল, আপনি যাইতে চাইলো আপনাকে যেতে দেব না, আজ থেকে আপনি এখানেই থাকবেন, আমাদেরকে কোরআন শিখাইবেন এবং আমরা সবাই আপনার পিছনে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। মজার ঘটনা হচ্ছে সামনে। কিছুদিন যাওয়ার পরে মুসল্লিরা সবাই ধরেছে, আপনি তো যুবক মানুষ, ও আল্লাহর গোলাম, আপনি তো যুবক, আপনার একটা বিয়ের ব্যবস্থা করা দরকার। যদি আপনি অনুমতি দেন, আপনার জন্য একজন নেককার, দিনদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহর বান্দি আমরা খুঁজে দেব। কাজী আবু বকর চিন্তা করলেন, থাকতে যখন হবে, বিয়ে করলে দোষ কি? থাকতেই যখন হবে, যুবক বয়স, তাহলে বিয়ে করে ফেলি, সমস্যা নেই। সবাইকে অনুমতি দিলেন, ঠিক আছে, দিনদার, মুত্তাকি, পরহেজগার, তাহেরা, পবিত্র একজন বান্দি আমার জন্য আপনারা দেখেন। সবাই মিলে খোঁজাখুঁজি করার পরে দেখলেন একজন মেয়ে পেয়েছেন, খুবই দিনদার, মুত্তাকি, পরহেজগার, তাহেরা, একজন আল্লাহর বান্দি, এবং দেখতে শুনতেও এলাকার মধ্যে সব থেকে রূপসী, গুণবতী একজন মেয়ে আছে। তার বাবা আমাদের এই ইয়ামান দেশের মধ্যে, এই দ্বীপের মধ্যে সর্বপ্রথম মুসলমান তিনি হয়েছিলেন। তার মেয়েটাও খুব পরহেজগার, বাবা বেঁচে নাই, শুধু বাড়ির মধ্যেই মেয়েটাই আছে। আমরা এলাকাবাসী তার অভিভাবক হয়ে আপনার সাথে এই মেয়েটাকে বিয়ে দিতে চাই। কাজী আবু বকর আর কোনো দ্বিধাবোধ করলেন না, সবাইকে বললেন, ঠিক আছে, বিয়ের ব্যবস্থা করলেন। সবাই মিলে দুইজনের বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে কাজী আবু বকর যখন তিনি বাসর ঘরে গেলেন, বাসর ঘরে যাওয়ার পরে তিনি কন্যাকে দেখবেন তো দূরের কথা, কন্যার গলার দিকে সে তাকিয়ে আছে। মেয়ে বলতেছে, এলাকাবাসী সবাই বলল যে আমাদের এই মসজিদে তাকে ইমামতির দায়িত্ব দিয়েছে এবং তার কাছ থেকে সবাই কোরআন শিখে, দিন শিখে, খুব পরহেজগার একজন ব্যক্তি। কিন্তু
তাকে তো দেখছি সে তো ফরেজগার না, সে তো একজন দুনিয়া লুবি। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে কেন, কারণ মেয়ের গলায় একটা হার ছিল। মেয়ে ভাবতেছে সে তো আমাকে দেখবে, সে তো আমার সাথে কথা বলবে, সে তো অনেকক্ষণ ধরে এই হারের দিকে তাকিয়ে আছে। বোঝা গেল সে আমার প্রতি আকর্ষণ না, বরং সে হারের প্রতি তার আকর্ষণ আছে। বোঝা গেল সে দুনিয়া লোভী একজন মানুষ। কাজী আবু বকর এই কথা বুঝতে পারলেন, মেয়েটা হয়তো আমার প্রতি বদগুমানি করতেছে, হয়তো আমার প্রতি খারাপ ধারণা করতেছে। কাজী আবু বকর আগ বাড়িয়ে মেয়েটাকে বললেন, ও আমার বিবি, তুমি হয়তো মনে মনে ভাবতাছো তোমার হারের দিকে কেন আমি তাকিয়ে রয়েছি। তাহলে শোনো, আজকে নয় কালকে নয়, এক যুগ আগে আমার এলাকার মধ্যে একটা হার এক বৃদ্ধ বাবা হারিয়ে ফেলেছিলেন। যেই হারটা 12 বছর আগে আমার হাতে এসেছিল, আজকে আমার মনে হইতেছে 12 বছর পরে আমি সেই হারটাকে দেখতেছি। আমার মনে হইতেছে ওই দিন যেই হার আমি পেয়েছিলাম, আজকে হুবহু সেই হারটা, এটা সেই হার কিনা। এই জন্য আমি দৃষ্টিতে, খুব গভীর দৃষ্টিতে তোমার গলার দিকে আমি বোঝার চেষ্টা করতেছি ওই দিনের হার আর আজকের হার এক কিনা। এই জন্য গভীরভাবে তোমাকে না দেখে আগে আমি তোমার গলার দিকে হারটাকে লক্ষ্য করতেছি। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও আল্লাহর গোলাম, আপনি কি সেই যুবক যেই যুবকের কথা আমার বাবা মৃত্যুর আগেও পর্যন্ত আপনার নাম নিয়েছেন? কতবার, অসংখ্যবার আমার কাছে বলেছেন মা রে, জান্নাতি একজন মানুষ মক্কা নগরীর মধ্যে আমি দেখেছি। আমার তো মৃত্যুর সময় হয়ে গিয়েছে, আমি যদি পারতাম, মনে বড় খায়েশ, এমন একজন জান্নাতি মানুষের কাছে যদি আমার মেয়েটাকে আমি তুলে দিতে পারতাম, কবরে গিয়েও আমি শান্তি পেতাম। মেয়েটা বলতেছে, আল্লাহ পাক হয়তো আমার বাবার দোয়া কবুল করেছে, এই জন্য আপনাকে সেই সুদূর মক্কা থেকে এনে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। সাথে সাথে মেয়েটা হারটাকে খুলে কাজী আবু বকরকে দিয়ে বললেন, এই হারটা আজকে থেকে আপনার, আমিও আপনার। এই হার যদি আপনি চান আল্লাহর রাস্তায় দান করে দিতে পারে। তাহলে আমানত রক্ষা করলে আল্লাহ তাআলা দুনিয়াতেও ফল দেয়। যদি আপনি আপনার আমানতকে রক্ষা করেন, আল্লাহ হাসরের ময়দানে ফল দিবেন। দুনিয়ার মধ্যে ওই ফল আল্লাহ তাআলা আপনাকে উপভোগ করাবেন। আমানত রক্ষা করলে লস নাই, এটা আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা। যে ব্যক্তি আমানতকে রক্ষা করবে, সে কেমন যেন নিজের ঈমানকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই। যে আমানতদারি রক্ষা করতে পারে না, তার কোনো ঈমান থাকতে পারে না। এটা আমার কথা না, কোনো গণকের কথা না, কোনো কবির কথা না, বরং এটা গোটা বিশ্বের মধ্যে সব থেকে মহামানব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভাষা। তিনি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার ঈমান ওই ব্যক্তির নাই যার মধ্যে আমানতদারি নেই। এই জন্য আমানতদারি রক্ষা করতে হবে। আমানতদারি বহু প্রকারে রয়েছে। এখন আমরা আমানতদারি ভরে গিয়েছি। আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার বিবি আপনার কাছে আমানত, আপনার মা বোন আপনার কাছে আমানত। তাদেরকে আল্লাহর বিধান পালন করানো, এটা আপনার দায়িত্ব। তাদেরকে পর্দার মধ্যে রাখা, এটা আপনার দায়িত্ব। আপনার সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানানো, এটা আপনার দায়িত্ব, এটা আপনার আমানত। যেই সমস্ত মানুষরা আপনার দোকান থেকে খায়, ওই সমস্ত কাস্টমারগুলো আপনার কাছে আমানত। তাকে আপনি ভালো সদাই দিবেন, ইনসাফপূর্ণ দাম তার থেকে রাখবেন, সঠিক ওজনে তাদেরকে মাল আপনি সরবরাহ করবেন, এটা আপনার জন্য আমানত। যদি আপনি মাপে কম দেন, দাম বেশি রাখেন,
খারাপ পণ্য তাকে যদি দেন, আল্লাহর কাঠগড়ার মধ্যে আপনাকে দাঁড়াতে হবে। বিচার আসছে আপনার কাছে এই বিচারটা আমানত। একটা ওয়ার্ডের দায়িত্ব আপনার কাছে আছে। একটা ওয়ার্ডের মধ্যে যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষ আপনার কাছে আমানত। একটা থানার মধ্যে, জেলার মধ্যে যদি কেউ দায়িত্বশীল হয়, গোটা জেলা গোটা থানা তার কাছে আমানত। এই আমানতের যদি খেয়ানত হয়, আল্লাহর কাঠগড়ার কাছে জবাব দিতে হবে। দেশের যদি দায়িত্ব হয়, পুরা দেশের যতগুলো মানুষ রয়েছে, একটা কুকুরও বাদ যাবে না। কুকুরটা পর্যন্ত ওই সরকারের কাছে আমানত। যদি এই কুকুরটাও না খেয়ে মরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে আমাকে জবাবদাহিতা করতে হবে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আপনার এই বয়স, যুবকরা, তোমাদের এই বয়সটা তোমাদের কাছে আমানত। আজকে বয়স আছে, কালকে কিন্তু এই বয়স থাকবে না। এই যে আজকে যতগুলো দাড়ি পাকা বাবারা এখানে আছে, এরা সবাই কিন্তু জন্ম হয়েই দাড়ি পাকা হয় নাই, জন্ম হয়েই কিন্তু বৃদ্ধ হয় নাই। তারা একটা সময় শিশু ছিল, এরপরে কিশোর হয়েছে, এরপরে যুবক, এরপরে সে মধ্যবয়স্ক, আস্তে আস্তে তারা বুড়ো হয়ে গেছে। আজকে আমরা যেরকম কাঁচা দাড়িওয়ালা বা কাঁচা চুলওয়ালা আছি, শরীরে শক্তি আছে, একটা সময় আমার আপনার মধ্যে সেই শক্তি থাকবে না। এই জন্য শক্তি থাকতে থাকতে, বয়স থাকতে থাকতে আমার কি করা উচিত, আমার এই যৌবন বয়সটা কোথায় খাটানো উচিত, এটা আমার জন্য আমানত। যৌবন বয়স ফুরিয়ে গেলে এটা আর ফিরে আসবে না। সময় একবার গেলে সেটা কি ফিরে আসে? সময় যেটা যায় সেটা আর ফিরে আসে। এই জন্য সময় থাকতে থাকতে সময়ের কদর করা। এখন শক্তি আছে, সামর্থ্য আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। এই জ্ঞান বুদ্ধি শক্তিকে সঠিক জায়গায় সঠিক রাস্তায় ব্যয় করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। আরো হচ্ছে এইলো দুই নাম্বার হচ্ছে, চারটা গুণের মধ্যে 2 নাম্বার গুণ হচ্ছে সদা সর্বদা সত্য কথা বলা। সদা সর্বদা সত্য কথা বলা। 3 নাম্বার হচ্ছে হুসনে খুলুক, অর্থাৎ মানুষের সাথে সৎ আচরণ করা, মানুষের সবার সাথে সৎ আচরণ করা। যে সৎ আচরণ, এটা একটা ইসলামের দাওয়াত। বহু কাফের মুশরিকরা মুসলমানের আখলাক দেখে, মুসলমানের চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মধ্যে সেই বদমেজাজ এটাকে তৈরি না করা, যেখানে সেখানে বদমেজাজি না হওয়া, সহনশীলতার পরিচয় দেওয়া, নমনীয়তার পরিচয় দেওয়া, ঠান্ডা মেজাজের পরিচয় দেওয়া। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? 4 নাম্বার গুণ হচ্ছে হালাল খাদ্য খাওয়া। কি খাওয়া? হালাল খাদ্য গ্রহণ করা। যে ব্যক্তির দেহের মধ্যে হারাম খাবার ঢোকে, তার ইবাদত বন্দিগি কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। সর্বশেষ কথা হচ্ছে, হালাল খাদ্য যে খাবে, হাত উঠাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ বলি। তাহলে 4টা গুণ। 1 নাম্বার হচ্ছে আমানতদারি রক্ষা করা। 2 নাম্বার সদা সর্বদা সত্য কথা বলা। 3 নাম্বার ভালো আচরণ মানুষের সাথে করা। উগ্র মেজাজ না, উগ্র মেজাজ কারোর সাথেই না করা। সন্তান হোক, কর্মচারী হোক, একজন গরিব মানুষ হোক, ভিখারি হোক, যেই হোক না কেন, উগ্র আচরণ কারোর সাথে না করা। 4 নাম্বার হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন।